আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যুব কংগ্রেস কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে ঝাঁপাবে। মঙ্গলবার কংগ্রেস ভবনে রাজ্যভিত্তিক যুব কংগ্রেস কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ঈশান আহমেদ খান। তিনি আরও বলেন, ভয়কে জয় করে শাসক দলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতি বুথে 5 জন সক্রিয় কর্মীকে যুক্ত করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনকে শক্তিশালী করতে এবং যুব আন্দোলন তীব্রতর করতে হবে। কারণ এই রাজ্যে শাসক দল মানিক সাহার নেতৃত্বাধীন যে সরকার চলছে সে সরকার হল প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। এখানে সর্বভারতীয় যুব কংগ্রেসের যিনি ত্রিপুরা রাজ্যের ইনচার্জ সম্পাদক, ওনার আজকে উপস্থিতিতে এই সভা হচ্ছে। উনিও সর্বভারতীয় যুব কংগ্রেসের যে তাদের আগামী দিনের যে লক্ষ্য এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যে যুব আন্দোলন তীব্রতর করতে, কারণ এই রাজ্যের শাসক দল মানিক সাহা নেতৃত্বাধীন যে সরকার তারা প্রতিশ্রুত ভঙ্গকারী সরকার, তারা প্রতারক এবং এই রাজ্যের শাসক দল যুব কর্মীদের তাদেরকে নেশায় যুক্ত করে নেশাহীন সমাজ গড়ার, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলে এই রাজ্যে नेशाय आसक्ति बढ़िए देवा। बैठक रखी गई है। आगामी लोकसभा चुनाव में यूथ कांग्रेस का क्या दायित्व है। यूथ कांग्रेस जिस तरह से विधानसभा में के चुनावों में डटकर बिना डरे भारतीय जनता पार्टी के सामने खड़े होकर उन्होंने बूथों पे जाके जो बूथ लीडर का हम लोगों ने निर्माण किया था, उस कैंपेन को फिर से लोकसभा चुनाव को देखते हुए 1 बूथ 5 यूथ का कैंपेन यूथ जोड़ो बूथ जोड़ो के माध्यम से फिर से हम लोग चालू करेंगे और पूरा यूथ कांग्रेस, पेरेंट कांग्रेस, महिला कांग्रेस, NSY, सेवा दल, हम सब एकजुट होकर, एक परिवार एक होकर हम लोग आने वाले चुनाव में भारतीय जनता पार्टी को हराकर दोनों लोकसभा सीट जीतेंगे। जय हिंद।